আমাদেরকে জাগ্রত হতে হবে, এই শব্দগুলোর সাথে আমাদের পরিচিত হইতে হবে। জঙ্গি শব্দটা আমরা মনে করি বিরাট খারাপ কিছু না। জঙ্গি একটা ফার্সি শব্দ, জং ফার্সি শব্দ, এর অর্থ হলো সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করা। যারা সত্য এবং ন্যায়ের পথে যুদ্ধ করে এদের সকলকে জঙ্গি বলা হয়। তার মানে বাংলার মুক্তিযোদ্ধারা যারা দেশটাকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল, এরাও তো মুক্তিযোদ্ধা, এরাও তো, তাহলে এদেরকে তো জঙ্গি বলতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? মূলত আমাদের সমাজে জঙ্গি আর সন্ত্রাসী এই দুইটা জিনিসকে এক করে ফেলা হয়। জঙ্গি কারা? যারা সত্য এবং ন্যায়ের জন্য যুদ্ধ করে। আর সন্ত্রাসী কারা? যারা অন্যায়ভাবে জুলুম করে ক্ষমতায় যায়, ক্ষমতায় টিকে থাকে, এরা হলো সন্ত্রাসী, এরা হলো সন্ত্রাসী। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, আমাদের যুবকদেরকে তৈরি হতে হবে। আমাদেরকে যতই জঙ্গি বলা হোক, আমাদেরকে যতই সন্ত্রাসী ট্যাগ দেওয়া হোক না কেন, আমাদের জাগরণের সময় এসেছে। ও যুবক, তোমরা তৈরি হও। যার কাছে যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুতি নাও। আফগানিস্তানের মতো করে আমরা ভারতবর্ষ আক্রমণ করবো ইনশাআল্লাহ, আমরা ভারত দখল করবো ইনশাআল্লাহ। কারা কারা তৈরি? জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই। নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলামিন সৈয়দপুরি ভাই কণ্ঠটা দেখছেন মাশাআল্লাহ। হ্যাঁ, বয়স হইলে কি হইব, এখনো যতই বয়স হয় ততই তাজা হইতেছে। আল্লাহ তুমি আমার বাড়িটারে কবুল করো, জিহাদের জন্য কবুল করো, বলেন আমিন। ভয় পাচ্ছেন না তো আপনারা নাকি? যাদের সাহস বেশি, কলিজা বড়, এরা আমার কাছাকাছি থাকবেন। পারলে যারা মুরব্বী আছে মুরব্বীদেরকে সেট দিয়া, যুবক যাদের কলজাটা বড় তারা নিচে বসে পড়বেন। একটু কাছাকাছি আসেন, দেখি একটু কাছাকাছি আসেন। যাদের কলজা বড় এরা সেট থেকে নামে কাছে আসেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি বাগদিরে কবুল করো, সকলে বলেন আমিন। নেত্রকোনার বাঘের বাচ্চাটা কি আছে না মারা গেছে? জোরে বলেন দেখি আল্লাহু আকবার। ব্যবসা হয়েছে না, বিলায়ের বাচ্চার আওয়াজ আসছে, বাঘের বাচ্চার আওয়াজ আসতে হবে। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমার যুব সমাজের ভাইদের কবুল করো, সকলে বলেন আমিন। কচিকাচার দল, পর্দার আড়ালে সমুন্নত দিনদার পরহেজগার মা বোনেরা, সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যে মালিক আমাদের দয়া করে মায়া করে 800 কোটি মানুষের ভিতর থেকে 200 কোটি জান্নাতি মুসলমানদের অন্তর্ভুক্ত করে আজকে গুনাহমুক্ত একটা পরিবেশে যে মালিক আমাদের উপস্থিত করেছেন, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করার জন্য প্রত্যেকটা ব্যক্তি দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। এরই সাথে শত কোটি দরুদ ও সালাম পেশ করছি আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, আখিরি জীবনের পয়গাম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পাশাপাশি আমি বয়ান করার আগেই আজকে হাসি উঠতেছে। বলতে হুজুর কেন? কারণ আমি আসার কথা শুই নাই, পাশের ইস্কনের বিডিআর ক্যাম্পের সাথে ইস্কনের মন্দিরটার মধ্যে বাবারই বাবা যে কীর্তন শুরু করছে, কৃষ্ণনে ডাকতে ডাকতে নামায় ফেলতেছে যে কৃষ্ণ যদি আজকে অশেকগুলোর হাত থেকে বাঁচায়। আমি বলবো ভাই আপনারা আমাকে দুশ্মন মনে করবেন না। আমার দাদারা, দিদিরা, বৌদিরা, মাসিমা, ঠাকুরমা যারা দূর থেকে আমার বয়ান শুনতেছেন, আমি তাদেরকেও মুসলমানদের পক্ষ থেকে বয়ান শোনার দাওয়াত দিচ্ছি। আপনারা কি বলেন? কোনো সমস্যা নাই তো নাকি? আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আপনাদের মুরব্বীদের সামনে আজকে হাসি মুখে কথা বলবো। আমি আজকে নিয়ত করেছি আমি আজকে হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলবো না, কারণ আমি খবর পাইছি তাদের মন খারাপ। তাদের কি খারাপ? মন খারাপ। বলতে পারেন কেন মন খারাপ? কারণ গত মাসের অক্টোবরের 2 তারিখে আলামিন ভাই তাদের 5 জন ভগবান মারা গিয়েছে। কতজন ভগবান? যুবকটিকে আছে না ঘুমায় করছে? ভগবান মারা গেছে কয়জন? জোরে বলেন কয়জন? আর জোরে তলে তলে তল মিলাইয়া জোরসে বলো তাই মরিয়া গেছে ভগবান। কয়জন? কয়জন? অনেকে আমার মুখের দিকে তাকায় হাসতেছে। ঘটনা কি বাবা? তুমি তো বললা কিছু বলবো না, এখন বলতেছো ভগবান মারা গেছে। আমি সত্যি কথা বলতেছি, আমি কোনো মিথ্যা বলি না। ওই দিন 7 পাই দক্ষিণ 7 পাইয়ের মোড়ে আমি বলেছিলাম হিন্দুরা কালী পূজার মধ্যে কেন পাঠা বলি দেয়। এই কথা বলার পর থেকে ওই এলাকায় তোলবার শুরু হয়ে গেছে। তবে আমি বিশ্বাস করেন আমি কোনো মিথ্যা কথা বলি না। আজকেও যেটা বলতেছি 100% পিওর। আপনারা একটু খবর নেন, গত অক্টোবরের 2 তারিখে 5 জন ভগবান মারা গেছে। এর মধ্যে একজনের নাম ছিল দুর্গা, একজনের নাম কি ছিল? 10 হাতি দুর্গা। তার পাশে ছিল তার মেয়ে লক্ষ্মী। কতজন হলো যুবক ভাই?
দুজন। লক্ষ্মীর পাশে ছিল তার বোন সরস্বতী, কয়জন হইল? তিনজন। সরস্বতীর পাশে ছিল হিন্দুদের আনমেরিড ভগবান বাবা কার্তিক, কয়জন হইল? চারজন। এর পাশে ছিল হিন্দুদের আত্মিমার্কা ভগবান বাবা গণেশ। এই মোট কতজন হলো? এই পাঁচজন ভগবান মারা গিয়েছে। যদি আপনাদের কারো বিশ্বাস না হয়, আপনারা নদীতে গিয়ে দেখে আসতে পারেন। এখনো মগরা নদী তো এটা স্রোত নাই, এখনো ভগবানের কঙ্কাল ফিসেতে দেওয়া বাঁশগুলা এখনো পর্যন্ত নদীর কিনারায় শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হিন্দুদের পূজা যখন শুরু হয়, এরা পূজার টাইমে ডাইরেক্ট পূজা করে না। এরা বাবা যে প্রথমেই মূর্তি বানায়, আর মূর্তি বানানোর পরে আমি নিজেও হিন্দু থাকতে নিজের চোখে দেখেছি, এরা প্রথমেই মূর্তি বানায়। মূর্তি বানানোর পরে ষষ্ঠীর যখন টাইম হয়, মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র পাঠ করে, অর্থাৎ তাদের মালিকের জীবনটা তারা দেয়। আমাদের জীবন দিয়েছেন কে? জোরে বলেন না, আমাদের জীবন দিয়েছেন কে? আমাদের জীবন দিয়েছেন আল্লাহ। আর হিন্দুদের ধর্মে উল্টা, তারা তাদের জীবনটা তাদের মালিককে দেয় না, তাদের মালিকের জীবনটা তারা দেয়। উড়ি বাবা, কেমন মালিক ও বাবাজিরা। এরপর হিন্দু ব্রাহ্মণ ঠাকুররা বলে কি, তাদের ভগবান নাকি জিন্দা হয়ে গেছে। জায়গা হইতেছে না নাকি? জায়গা আছে, জায়গা আছে। যারা দাঁড়ায় আছেন ভিতরে বসে পড়েন। এদিক দিয়ে নাড়াছাড়া করা যাবে না, নাড়াছাড়া করলে মূর্তি ভেঙে যাবে। ভিতরে আসেন, হ্যাঁ ভিতরে এসে পড়েন। আল্লাহু আকবার। শুরু করবো নাকি ইনশাল্লাহ? আছে নাকি বাকি? আছে নাকি? প্রথমে ষষ্ঠীর টাইমে মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া ওং গ্রিং ক্রিং ক্রিং বলে এরা মূর্তির প্রথমে ভগবানের জীবনটা দান করে। এরপর বলে মূর্তি নাকি জিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। এরপর বলে কি বাবা, তাদের ভগবান মূর্তিগুলা এগুলা নাকি জিন্দা হয়ে গেছে। শুরু করে দেয় সপ্তমী পূজা, অষ্টমী পূজা করে, নবমী পূজা করে, দশমীর টাইম যখন হয় গো, হিন্দুদের ভগবানের মরার টাইম হয়, মালিকের মরার টাইম হয়। এটার জন্য একটা মন্ত্র পড়তে হয়, গোপন একটা মন্ত্র, যে মন্ত্রের নাম হলো মার্ডার করার মন্ত্র। জীবন বর্তমান এক মন্ত্র আপনাদেরকে শোনাইলাম, আজকে আনকমন মন্ত্র নিয়ে আসছি। এটা হলো মার্ডার করার মন্ত্র। এই মন্ত্র পাঠ করার পরে হিন্দুদের ভগবান মারা যায়। তার মানে আজকের পর থেকে হিন্দু ভাইরা যে দোষ দিত যে হিন্দু মুসলমানরা মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, এই কথাটা আজকের পর থেকে আর তারা বলতে পারবে না। কেন বলতে পারবে না? আসলে মূর্তি আর মন্দির কে ভাঙে এটার প্রমাণ আমার কাছে আছে। ওই মুসলমান, এরা পূজা যখন শেষ হয় দশমীর টাইমে মূর্তির বুকটার মধ্যে হাত দিয়া মার্ডার করার মন্ত্র পড়ে। বলবো নাকি? যদি আবার মামলা হয়, 3 মামলা খাটতেছে, আরেকটা হলে তো ঝামেলা নাই নাকি? আমরা সবাই মিলে একসাথে জেলে যেতে রাজি আছেন ইসলামের জন্য? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করে বলে নাও আমিন। মার্ডার করার মন্ত্রটা হলো মূর্তির বুকের মধ্যে হাত দিয়ে বলে, যতিচ্ছ দেবী গমনং, ও দেবী গো যেতা খুশি সেতা চলে যাও। এই কথা বলে এরা ভগবানকে মার্ডার করে ফেলে। অর্থাৎ এদের মালিকের জীবনটা মানুষের হাতে, মালিকের মৃত্যুটা মানুষের হাতে। আরে ও হিন্দু দাদারা, তোমাদের যে মালিকের জীবন মানুষের হাতে, মরণ মানুষের হাতে, এই সমস্ত অপদার্থ মালিকের পূজা করে কোনো লাভ নয়। আমার আল্লাহর দাসত্ব স্বীকার করো। আমার আল্লাহর কোনো জন্ম মৃত্যু নাই, কোনো জন্ম মৃত্যু নাই। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর দরবারে শুকরিয়া যে মালিক আমাদেরকে এরকম মিথ্যা ধর্মের অনুসারী বানায় নাই, আপনাদেরকে মুসলমানের ঘরে পাঠায়া মুসলমান বানায়া এই জায়গায় বসিয়েছে। আর আমাকে মালিক দয়া করেছে, দীর্ঘ 5টা বছর মূর্তি পূজা করার পরেও আল্লাহ মন্দির থেকে তুলে আপনাদের মসজিদে নিয়ে এসেছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমি সকলের খেদমতে, হিন্দু মুসলমান সকলের বোঝার সুবিধার জন্য আমি একটু কথা বলে নিই। আমি একজন দাওয়াতের কর্মী, আমি কাফির মুশরিকদেরকে কালেমার দাওয়াত দিই। আমি বয়ান করতে বসি নাই, আমি দাওয়াত দিতে বসছি। যারা এখানে বসেছেন বর্তমানে এই সময়টা ইসলাম প্রচার করার কাজে, দাওয়াতে তাবলীগের নিয়তে, গাস্ত করার নিয়তে একটু বসা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহু আকবার। তাহলে আমরা এখন সরাসরি আমরা এখন দাওয়াতের কাজে চলে যাচ্ছি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম হলো, জোরে বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম। আচ্ছা মুসলমান, এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন আমার কথা না আল্লাহর কথা? ওই দিন হালুয়াগাড়ে আমাদের এই আজকের প্রধান অতিথি শাহেখ জসিমউদ্দিন রহমান সাহেব, উনিও ছিলেন। আমি ওনার আগে বয়ান করেছিলাম। আমি কেন বলেছিলাম যে ইসলাম ছাড়া বাকি সব ধর্ম মিথ্যা, এই কথা বলার কারণে হালুয়াঘাট থেকে ওসি সাহেব আমাকে এসেছিল গ্রেপ্তার করার জন্য। পরে আমি উল্টা বলেছিলাম, আজকে আমাকে গ্রেপ্তার করলে আমি উল্টা থানা ঘেরাও করবো ইনশাল্লাহ। আপনারা কি বলেন, রাজি আছেন তো ইনশাল্লাহ?
আজকে ডাইরেক্ট আলাপ, যদি ইসলাম প্রচার করার কাছে কেউ বাধা দেয় নারীরা দেয়, ডাইরেক্ট আলাপ, ডাইরেক্ট আগে মাইর হবে, এরপর বয়ান হবে। কি রাজি আছে তো ইনশাআল্লাহ? আগের দিনটা নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। যদি কারো সাহস থাকে, হিন্দু ভাইদের হিম্মত থাকে, গোটা নেত্রকোনার সমস্ত হিন্দুদেরকে আমি এই মুহূর্তে বসে এই ময়দান থেকে ওপেন চ্যালেঞ্জ করতেছি, এনি টাইম এনি হিন্দু, গোটা নেত্রকোনার যত আছে, প্রশান্ত বাবুদের যত জেলা আছে, সবাইকে আমি এই মুহূর্তে ওপেন চ্যালেঞ্জ করতেছি। গোটা নেত্রকোনার যারা হিন্দুরা আছে এক পাশে বসবে, আমি মুরব্বীদের দোয়ানিয়া একা বসবো ইনশাল্লাহ, একা আমি একা বসবো ইনশাল্লাহ, একা। প্রশাসন পাহারায় থাকবে। আমার প্রত্যেকটা যুব সমাজের ফেসবুক আইডি থেকে লাইভ টেলিকাস্ট করা হবে, প্রত্যেকটা চ্যানেল থেকে লাইভ হবে। যদি নেত্রকোনার হিন্দুরা আমার সাথে ধর্মের কোনো তত্ত্ব দিয়ে জয়ী হয়, তাহলে আমি আমার মাথা কেটে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আর যদি না পারে, স্ট্যাম্পে লিখিত থাকবে যে নেত্রকোনার সব হিন্দু ইসলামের কাছে পরাজিত হইলে, অশেখ বিলাল ওমানের কাছে হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে না পারলে স্ট্যাম্পে লিখিত দিবে যে আমরা কালেমা পড়ে তার কাছে মুসলমান হব। কি বলেন আপনারা? পাওয়ার তো অনেক জায়গায়ছে, দিদির পাওয়ার আর দাদার পাওয়ার, এই পাওয়ারের দিন এখন শেষ। এখন মুজাহিদদের বাংলাদেশ। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আসেন আমার পয়েন্টে আসেন। পয়েন্টের আগে একটু জয়েন্টটা ঠিক করে নিলাম, যাতে পিছনের ব্যাকআপটা ঠিক থাকে। যুবক কি আছেন ইনশাল্লাহ? তোমরা পিছনের সাইডটা দেখো, সামনেরটা আমি দেখতেছি ইনশাল্লাহ। বাজান যে কথা বলেছিলাম, আল্লাহ বলে দিয়েছেন স্পষ্ট করে, একমাত্র আল্লাহর নিকট একমাত্র মনোনীত সত্য ধর্মের নাম হলো। সুতরাং ইসলাম ছাড়া বাকি যা তন্ত্রমন্ত্র ধর্মগ্রন্থ যা আছে সবকিছু বাতিল করে দিয়েছেন কে? জোরে বলেন, করে দিয়েছেন কে? তার মানে হিন্দু ধর্ম কি? ভয় পান নাকি আপনারা? বলেন না আল্লাহু আকবার। হিন্দু ধর্ম কি? বৌদ্ধ ধর্ম কি? ইহুদি ধর্ম কি? খ্রিস্টান ধর্ম কি? কাদিয়ানির ধর্ম কি? হিজবুত তাওহীদের ধর্ম কি? সব বাতিল, সব। একটারও মেয়াদ নাই, মেয়াদ কোনোদিন ছিল না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় ফার্মেসি আছে না নাই? ফার্মেসি থেকে ওষুধ কিনেন, ডাক্তার আপনাকে ওষুধ দিয়েছে, প্রেসক্রিপশন থেকে ফার্মেসিওয়ালা ওষুধ দিয়েছে, ওষুধের দাম ঠিক, রং ঠিক, নাম ঠিক, সব ঠিকঠাক, শুধু কেনাই এক্সপায়ার ডেট ফেল, মেয়াদ শেষ হয়ে গিয়েছে। আপনারা বলেন এই ওষুধটা সেবন করলে রোগী কি সুস্থ হবে না উল্টো আরো মরবে? জোরে বলেন, সুস্থ হবে না মরবে? ঠিক অনুরূপ ভাবে ইসলাম ছাড়া আর কোন ধর্মের কোন মেয়াদ নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? আর সব মেয়াদ শেষ হয়ে গিয়েছে। শেষ করে দিয়েছেন কে? জোরে বলেন, শেষ করে দিয়েছেন কে? আমাদের আকীদাকে পরিষ্কার করতে হবে। কোন মুসলমানের বাচ্চা যদি মনে করে যে ইসলাম ধর্ম সত্য, হিন্দু ধর্ম সত্য, বৌদ্ধ ধর্ম সত্য, খ্রিস্টান ধর্ম সত্য, ইহুদি ধর্ম সত্য, যদি মুসলমান ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকেও সত্য মনে করে, এই লোকটার ঈমান থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমাদের আকীদা পরিষ্কার করতে হবে। আর ইসলাম ছাড়া তো কোনো ধর্মই নাই। হিন্দুরা বলে হুজুর আপনি এটা কি বললেন, ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই? মানে আপনি কি জানেন না আমাদের হিন্দুদের ধর্মটা এটা তো সনাতন ধর্ম। কি ধর্ম? সনাতন ধর্ম। আবার আমরা অনেক সময় বলি আহারে আমার সনাতনী দাদারা যায়, সনাতনী দিদিরা যায়। আচ্ছা, এই যে সনাতন বলে আমরা যে তাদেরকে অবহিত করি, আমরা যে তাদেরকে আখ্যায়িত করি, তারাও নিজেদেরকে সনাতন বলে পরিচয় দেয়। সনাতন শব্দের অর্থ কি আমাদের জানা আছে? যদি না জানা না থাকে তাহলে একটু জেনে নেই, যদি জানা থাকে একটু মিলিয়ে নেই। সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। ভালো করে খেয়াল করেন, বিশেষ করে হিন্দু দাদারা। ভাই মাইকের আওয়াজ কি ঠিক মতো দিচ্ছেন? একবারে মন্দির টন্দির জায়গা মতো যাইবো তো? আমার জায়গাটি ঠিক আছে তো নাকি? সাগর মাইক না? হ্যাঁ ঠিক আছে, একটা সাউন্ড টাউন্ড যা আছে বাড়ায় দেন, আমার জায়গা মতো যাওয়া লাগবে। আমার শ্রোতা তো ভিতরে না, ভিতরে তো সবাই আমার ভাই, আমার শ্রোতা তো দাদারা, দিদিরা, বৌদিরা। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমার দাদা, দিদি, বৌদি, মাসিমা, ঠাকুরমা শুনেন, সনাতন শব্দের অর্থ হলো আদি বা পুরাতন। আদি শব্দ আসছে হযরতে আদম নবী থেকে। কোথা থেকে? হযরতে আদম নবী থেকে। অর্থাৎ পৃথিবীর আদি ধর্ম হবে সনাতন ধর্ম। সনাতন ধর্ম বা আদি ধর্ম হবে ওইটাই, পৃথিবীর প্রথম যিনি মানুষ উনার যে ধর্ম ছিল ওইটাই হবে সনাতন ধর্ম। এখন আপনারা বলেন পৃথিবীর প্রথম মানুষের নাম কি? জোরে বলেন না।
আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা দুইজন বটবৃক্ষ, আমরা সবাই পাতারে। তারা হইলেন বটবৃক্ষ, আমরা সবাই পাতারে। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান, পৃথিবীর প্রথম যিনি মানব উনি ছিলেন আমাদের আদম নবী, আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আপনাদেরকে আবারও জিজ্ঞেস করতে চাই, আদম নবীর ধর্মের নাম কি ছিল? আল্লাহু আকবার। জ্ঞানী মানুষ নেত্রকোনার জ্ঞানী শ্রোতা, আদম নবীর ধর্মের নাম ছিল ইসলাম। তাহলে এতদিন পর্যন্ত আমরা বই পুস্তকের মধ্যে আমাদেরকে বেড়ার জালে আটকে রেখেছিল যে ইসলাম নাকি 1450 বছর পূর্বে আসছে। এটা সম্পূর্ণ ভুল কথা। ইসলাম 1450 বছর পূর্বে আসে নাই। পৃথিবীর প্রথম যিনি মানব উনার ধর্ম ছিল ইসলাম। বিদায় পৃথিবীর আদি ধর্ম, পৃথিবীর সনাতন ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। হিন্দু ধর্ম সনাতন ধর্ম না, সনাতন ধর্ম না। চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? প্রশ্ন করতে পারেন হুজুর, তাহলে হিন্দু ধর্ম কি? বলবো নাকি? হিন্দু কোনো ধর্মই না, হিন্দু কোনো ধর্মই না। বলতে পারেন হুজুর এটা কি বলেন? হ্যাঁ, আমি যা বলেছি তাই। সাহস থাকলে, বুকের পাটা থাকলে সামনে এসে কথা বলো। হ্যাঁ, ইসকনের বাবা যারা আমার পিছনে লেগেছে আমি জানি, আমাকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে বারবার। আমাকে এই যে আপনাদের পয়েন্টগুলোতে আসতে আমার জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয়। আমি তাদেরকে বলবো, বাবা আড়ালে আবদালে কাপুরুষের মতো হত্যা করার চাইতে যদি ধর্মের পাওয়ারটাকে সামনে এসে ডিবেট করো, কথা বলেন ঠিক কিনা? আমি তাদেরকে বলতেছি, বাবা শুনেন স্পষ্ট কথা, হিন্দু ধর্ম শুনতে শুনতে মাথা কান জ্বালা বলা হয়ে যায়। নরেন্দ্র মোদীর কথা তো শুনতে শুনতে অবস্থা আমার খারাপ। আমার 22টা বছর অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য অপেক্ষা করতেছি, কবে নরেন্দ্র মোদীকে পাবো আর 22 বছরের পাঠাবলির অভিজ্ঞতা কাজে লাগাবো। কথা বুঝতেছেন নাকি আপনারা? এর আগে আপনাদের সামনে বলেই ফেলেছি যে হিন্দু কোনো, জোরে বলেন না, হিন্দু কোনো ধর্মই না। প্রশ্ন করতে পারেন হুজুর, হিন্দু যদি কোনো ধর্ম না হয় তাহলে হিন্দু আসলে কি? হিন্দু হইল একটা এলাকার নাম। হিন্দু হইল একটা, শিক্ষিত ভাই যারা ইতিহাস পড়েছেন, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস যারা ঘেটেছেন, আপনারা ভালো করে জানেন টাইগ্রিস এবং ইউফ্রেটিস এই দুইটা নদীর অববাহিকায় একটা নদ ভারতবর্ষে বহমান। সেই নদের নাম হলো সিন্ধু নদ। সিন্ধু নদের নাম কে কে শুনছেন? একটু হাত তোলেন তো দেখি। সিন্ধু নদ, মাশাআল্লাহ, শিক্ষিত মানুষে ভরপুর। সিন্ধু নদ, এই সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এদের সকলকে বলা হতো সিন্ধু অধিবাসী। ভালো করে খেয়াল করেন, সিন্ধু অধিবাসী। এখন আপনারা বলেন, এবারে কিসে বেশি ধরছে? যাও যাও, আবার এসে পড়ো, যাও, বেশি ধরলে যাও, পরে আই চেক রাখো আর আবার আসে কিনা, নাহলে ধরে লো এম্বার থেকে যাও। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বাগের বাচ্চাটি কবুল করো। হ্যাঁ, যে কথা বলছিলাম, সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এদের সকলকে বলা হয়তো সিন্ধুবাসী। কি বাসী? এই সিন্ধুবাসীরা, যেমন আমরা যারা এখানে বসা, আমরা নেত্রকোনাবাসী। কোন বাসী? আচ্ছা, এখন আপনারা বলেন তো, নেত্রকোনাবাসী বলতে কি শুধু নেত্রকোনার মুসলমানদের কি বোঝায়? না, হিন্দুরাও তো নেত্রকোনাবাসী, বৌদ্ধ খ্রিস্টান যারা আছে এরাও তো নেত্রকোনাবাসী। কি কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ নেত্রকোনায় যারা বসবাস করবে এরা সবাই নেত্রকোনাবাসী। এখন আপনারা বলেন, নেত্রকোনা কোন ধর্মের নাম? জি, নেত্রকোনা কোন ধর্মের নাম? নেত্রকোনা কোন ধর্মের নাম নাকি এলাকার নাম? হ্যাঁ। পারলা কোন ধর্মের নাম? বাংলাদেশ কোন ধর্মের নাম? এটা একটা দেশের নাম, জায়গার নাম। ঠিক অনুরূপ ভাবে সিন্ধু নদীর তীরে যারা বসবাস করত সিন্ধুবাসী, এটা একটা এলাকার নাম। মজার ব্যাপার হলো, এই সিন্ধুর তীরে যারা বাস করত বেশিরভাগই ছিল মুশরিক, মূর্তি পূজারী। এরা ছিল মারাত্মক সাহসী। কেমন সাহসী? এরা এমন সাহসী, বেশি জোরে যদি বাতাস আসতো বলতো বাবাকু বাবাকু, মাকো মাকো, বোম 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 বোম, বলে না বাঁচাও বাঁচাও বাঁচাও। যদি বন্যা হয়ে যেত বলতো মা গঙ্গা গঙ্গা বাঁচাও বাঁচাও। সূর্যের তাপ যদি বেশি হতো বলে বাবা সূর্য দেবতা আমাদেরকে বাঁচাও। এরা বিরাট সাহসী, বিরাট সাহস, এদের বিরাট সাহস। এরা ভূতরা পূজা করে ভয় ভায়া। সাপ যদি আসতো তেড়ি বলতো ও মা মনসা। কথা বুঝতেছেন নাকি আপনারা?
মানে যারা পাইতো শেওড়া গাছের মধ্যে ভূত থাকে বলি ওং গ্রিং গ্রিং বাবার শেওড়া ভূতং নম 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 নম। কথা বুঝতেছে নাকি আপনারা? যদি সার গরু বেশি গোতা মারতো আহা ওং গরম গোবরায়ং নম নম বক্ষণং তম। কথা বুঝতেছেন নাকি আপনারা? মানে এরা এমন সাহসী, কেমন সাহসী তো বুঝছেন? এমন সাহস এদের যে সাহসের কারণে ঘর থেকেই বের হয় না। মারাত্মক পাওয়ারফুল তারা। এরা ছিল মূর্তি পূজারী, এরা ছিল মুশরিক। যেমন যখন কোনো হিন্দু লোক মুসলমান হয়, মুসলমান হওয়ার সময় হিন্দুরা প্রথম যে দেবীর ভয়টা দেখায় ওটা হলো কালী দেবী। ওটা কোন দেবী? আমাকেও যখন আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি তখন আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, নেত্রকোনা গভর্নমেন্ট কলেজ থেকে ইন্টার পাস করে আনন্দ মনে যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হই, আমি যখন মুসলমান হই তখন আমাকে বলে এই যে অসিক বিল্লাহ চয়ন কুমার দাস, তুমি যে অসিক বিল্লাহ হইতেছো, মুসলমান হইতেছো, যাও 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 তোমারে মা কালী ধরবো। আমারে কে ধরবো? আমারে নাকি মা কালী ধরবো? আমি ওই দিন বলেছিলাম আচ্ছা মা কালীর পিছনে ওইটা কি? বলে বাস। বলে মা কালীর যদি এত পাওয়ার থাকে মা কালীকে বলো না নিজের বাসটা নিজে খুলুক। কি কথা বলে ঠিক কিনা? তারা যেগুলার ভয় দেখায় রে বাবা, এগুলার পিছনে তো বাস। আপনারা হাসছেন কেন? বাস কি আমি দিয়েছি? আমার তাবলিগের ভাইরা দিয়েছে? আমার কোনো মাদ্রাসার ছাত্ররা দিয়েছে? কোনো পীরের মুরিদরা দিয়েছে? আমার কোনো মুসলমান ভাই দিয়েছে? তাহলে মূর্তির পিছনে বাসটা কে দিয়েছে গো? ও দাদা, ও দিদি, ও বৌদি, তোমরা মূর্তির পিছন দিয়ে বাস ঢোকার সময় তখন মনে থাকে না মূর্তির সমালোচনা হয়? এখন অসিক বিল্লাহ বললে এত পার পাও কেন? চিৎকার করে বলেন কথা ঠিক কিনা? তবে আমি নিয়ত করেছি আমি মূর্তির বিরুদ্ধে কিচ্ছু বলবো না। কেন? মা কালীর বিরুদ্ধে তো কিছু বলাই যাবে না। আমাকে বারবার বলা হইলো আপনি দক্ষিণ সাত ভাই মা কালীরে কি বলছিলেন? হিন্দু পাড়া তুলভার আমার বড় ভাই মেজো ভাই খাইতে গেছে, আসতে আপনাদেরকে দেখাবো। উনি আসতে আসতে আল্লাহু আকবার মা কালীর কথা বলার আগে আমরা আজকে দেখব এমন দুইজন ব্যক্তিকে যিনি ছিলেন হিন্দুদের মন্দিরের সেক্রেটারি, মন্দিরের সভাপতি। দেখবো নাকি আমরা? সেক্রেটারি সব কই একটু দাঁড়ান দেখি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ওনার নাম ছিল কোনা বাবু, আমাদের পূর্বদলার মন্দিরের সেক্রেটারি, আমার বড় ভাই। উনি সপরিবারে রসুলকে স্বপ্ন দেখে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বড় ভাই আরেকজন, উনি ছিলেন মন্দিরের সভাপতি, নাম ছিল কানন বাবু, বর্তমানে সুলতান বিল্লাহ নোমানি, ওনার নাম ইলিয়াস বিল্লাহ নোমানি। ভাইয়ের কাছ থেকে শুনছি ভাই গেছে বাদাম কেনার জন্য, নেত্রকোনা আসছে মুক্তার বাড়ার দিকে না ভাই, মুক্তার বাড়ার দিকে বাদাম কেনার জন্য আসছে। পরে ভাইয়ের কাছে বাদাম বিক্রি করছে না। কেন বিক্রি করছে না? ওয়াসিক বিল্লাহ নোমানির ভাই হিন্দু লোক বাদাম বেচতেছিল। হিন্দু লোক আমার বাইরে দেখা তার কাছে বাদাম বেচছে না। কারণটা কি? ভাইয়ের অপরাধ কি? যে আমি ছোট ভাই নাকি বলছি তাদের মা কালী নাকি ল্যাংটা থাকে। ভাই বলছেন ও আরেকটু চমক দেখায় নি, মা কালীর কথা বলতেছি। ওই আর বাইরে কই, দাঁড়াও একটু দাঁড়াও। এই যে দেখেন সাগর খ্রিস্টান থেকে, এই দুজন হলো খ্রিস্টান থেকে মুসলিম। আল্লাহু আকবার বলেন না? নারায়ে তাকবীর। এই ভাইয়ের মা কয়েকদিন আগে আপনারা ফেসবুক ইউটিউবে দেখেছিলেন যে সারা দেশে একটা তুলবার হয়েছিল যে এক খ্রিস্টান মহিলা মুসলমান হয়েছে, ওই মহিলার লাশটাকে খ্রিস্টানরা দাফন করতে চেয়েছিল খ্রিস্টানদের গুরুস্থানে। মনে আছে আপনাদের? আমি ফেসবুক লাইভে বলেছিলাম